ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আল্লাহ তার দুনিয়ার জিম্মাদার, আল্লাহ তার মওতের জিম্মাদার, আল্লাহ তার খবরের জিম্মাদার, আল্লাহ তার হাসরের জিম্মাদার, আল্লাহ তার মিজানের জিম্মাদার, আল্লাহ তার ফুলসিরাতের জিম্মাদার, আল্লাহ তার জান্নাতের জিম্মাদার। তাহলে আল্লাহর জিম্মায় ঢুকলো, এই কথাটার অর্থটা কি? আরে সুবহানাল্লাহ বলেন। দুনিয়া আখিরাতের সমস্ত সফলতা এই শব্দের ভিতরে রব ঢুকায় দিলেন। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নম্বরে মানুষ শুধু তারা নামাজ থেকে গাফেল হয় না যারা, 3 নম্বরে ওয়াইতাইজ যাকাত, মানুষ শুধু তারা হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহি কুলুবু ওয়াল আবসার, মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা, মানুষ শুধু তারা আখিরাতকে ভয় করে যারা। এবার মুখস্থ করেন একটা একটা করে। 1 নাম্বার মানুষ শুধু কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নাম্বার নামাজ থেকে গাফেল হয় না যারা, 3 নাম্বার যাকাত থেকে গাফেল হয় না যারা, 4 নাম্বার আখিরাতকে ভয় করে যারা। আমার মনে হয় আমি তাকরার করাইতাম, রিপিট করাইতাম। 1 নাম্বার মানুষ শুধু কারা? যারা বলে না, যারা বলে না তাদের নাকটা টেনে দিবেন, সবক শোনাতে হবে। মানুষ শুধু কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নাম্বার নামাজ থেকে গাফেল হয় না যারা, 3 নাম্বার যাকাত থেকে গাফেল হয় না যারা, 4 নাম্বার আখিরাতকে ভয় করে যারা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি মানুষের মতো মানুষ হইতে পারি, 4 গুণে গুণী হয়ে যেতে পারি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের প্রতিটা আমলের যাজা আমি দিব। আমি বললাম রব্বুল আলামিন যা যা দিলে কত দিবেন? রব্বুল আলামিন যেন বলেন যাও 1-এ 10 করে দিব। আমি বললাম 1-এ 10 দিলে তো আমার হবে না, আমার 70 বছর 10 গুণ বাড়িয়ে দিলে তো 700 বছর হবে, তাহলে 700 বছর পরে আমি কি করব? 1-এ 10 দিয়ে আমার হবে না। আল্লাহ তাআলা যেন বলেন যাও 1-এ 70। আমি বললাম আরো বাড়েন, যাও 1-এ 700। আমি বললাম আরো বাড়েন, যাও 1-এ 70,000। আমি বললাম আরো বাড়েন, যাও 1-এ 7 লাখ। আরো বাড়েন 1-এ 7 কোটি, আরো বাড়েন 1-এ 49 কোটি। আমি বললাম রব্বুল আলামিন সংখ্যা মঙ্খ্যা দিয়ে আমার হবে না। কি বলছি বলেন? সংখ্যা টঙ্কা দিয়ে আমার হবে না, কারণ সংখ্যা দিয়ে যতই দেন একদিন এই সংখ্যা তো শেষ হয়ে যাবে। এবার রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, তোমার জীবনের সবগুলো আমল আমি যা যা দিব, এবার কি করব? যা যা সংখ্যা দিয়ে দিতে 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 একদিন সংখ্যা যখন শেষ হয়ে যাবে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো। এবার কি করবে বলেন? শুধু বাড়াবে শুধু বাড়াবে শুধু বাড়াবে। আমি বললাম কোত্থেকে বাড়াবেন? রব্বুল আমার একটা গোডাউন আছে, ফজলের গোডাউন, সেখান থেকে বাড়াবো। কি হয়? ফজলের গোডাউন বোঝা সহজ, ফজলের গোডাউন তো বোঝা সহজ, কারণ পৃথিবীর শুরুদিন থেকে আদম থেকে আমি পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের চেহারা ভিন্ন ভিন্ন। রব্বে কারিমের চেহারার ফরমান মধ্যে আর কোনো কি হয় নাই, কমই পড়ে নাই। আরে সুবহানাল্লাহ বলেন না কি ভাই? তাহলে বোঝা গেছে তার গোডাউনে কত আছে। হ্যাঁ অগণিত গোডাউনে কত আছে। আচ্ছা যেমন ধরেন এখন আজকে 4 জন বক্তা ওয়াজ করবে, প্রত্যেকের কণ্ঠ একরকম না। সারা বাংলাদেশের কোন মসজিদে দুই ইমামের তেলাওয়াত একরকম, তাহলে বোঝা গেছে কণ্ঠ, এত কণ্ঠ তো পাইলো কই? হ্যাঁ এত কণ্ঠ কোথায় পাইলো? আচ্ছা আপনাদের এই জমিন থেকে যে গত 50 বছর ধরে একটানা ধান হইতেছে, এবার ধান দিলে আবার ধান কোত্থেকে আসবে? সুবহানাল্লাহ বলে না। তো যেই রব এখান থেকে দিতে পারে অগণিত, তিনি সেখানে অগণিত দিতে পারবেন না? কি ভাই? আচ্ছা 2 কিলো বালতির মধ্যে রঙের কোটা, 2 কিলো 2 লিটারের রঙের কোটার মধ্যে 2 লিটার মাটি দিলেন, 2 কিলো মাটি দিলেন, মাটি দিয়ে এটা ড্রাগন লাগাই দিলেন। এবার ড্রাগন প্রথম বছর ধরছে 12টা, দ্বিতীয় বছর ধরছে 20টা, ওরে তৃতীয় বছর 40টা। এখন কত কিলো আর কত মন ধরলো? 2 কিলো মাটির মধ্যে কমলো কতদূর? 2 কিলো মাটির মধ্যে কমছে না বাড়ছে? না বাড়লেও তো কমে নাই।
না বাড়লেও তো কি তো কমে নাই, তো এতগুলো ড্রাগনের ওজন গেল কই? হ্যাঁ, তাহলে কি আমরা আসলে মাটি থেকে হয়েছে না উপর থেকে আসছে? মাটি থেকে হইলে তো এটা কমে যেত। হ্যাঁ, উপর থেকে আসছে। তাহলে আল্লাহর গোডাউনে কত আছে? হ্যাঁ, আল্লাহর গোডাউনে হিসাব আছে। এই জন্য ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আল্লাহ কতদিন পর্যন্ত বাড়াবেন? আমি যতদিন ততদিন। ফজরের নামাজ পড়ে যারা মানুষ শুধু তারা, বলেন ফজরের নামাজ পড়ে যারা মানুষ শুধু কারা? বলে হুজুর তাহলে আর নামাজ পড়তে হবে না। এবার তাহলে আরেক শব্দ শুনেন, ফজরের নামাজ পড়ে যারা কোনো নামাজ ছুটে না তাদের। কি বলছি? মানুষ শুধু কারা? এবার ফজরের নামাজ পড়ে যারা কোনো নামাজ ছুটে না তাদের, ফজরের নামাজ পড়ে যারা। কেন বলবে হুজুর কেন? ফজরের নামাজ হলো সবচেয়ে বড় পরীক্ষা। মুমিনের জন্য পরীক্ষা কি? ফজরের নামাজ। তো ফজরের নামাজ পরীক্ষা, শক্ত পরীক্ষা যদি কেউ টিকে যায় তো হালকা পরীক্ষা তো আরো আগেই টিকবে। কি পরীক্ষা? স্যার হলো পরীক্ষা নিয়ন্ত্রক নি স্যার? হ্যাঁ স্যার, পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষা এত কঠিন হয় না, কোনো স্টুডেন্ট পারে না, আর এত সহজও হয় না, সবাই পারে। কি বলছি বলেন তো? বলো, পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না, আর এত সহজ হয় না, সবাই পারে। পরীক্ষার ব্যাপারে মূল থিংসটা কি? মূল থিংসটা হলো এটা, পরীক্ষা কেউ পারবে কেউ পারবে না। সে পড়বে যে সেই কি করবে। আবার পরীক্ষা এতটা কঠিন হয় না, একজনও উত্তর দিতে পারে নাই, এত কঠিন পরীক্ষা হয় না। আবার বিসিএসে 10,000 পরীক্ষা দিয়েছে, 10 জন নিবে, 10,000 পাইলে গেছে, বিষয়টা এরকমও না। কি ভাই, তাহলে পরীক্ষা এত কঠিন হয় না, সবাই পারে, সবাই পারে, কেউ পারে না। এত কঠিন আর এত সহজ হয় না, সবাই পারে। তাহলে পরীক্ষা কেমন হয়? যারা পড়ে, যারা পড়ে না, কেউ কেউ পারে, কেউ কেউ পারে না। এবার ফজরের নামাজ এত কঠিন নয়, কেউ পারে না, আবার এত সহজ নয়, সবাই পারে। কি বলছি বলেন তো? এত সহজ নয়, সবাই পারে, এত কঠিন নয়। আলহামদুলিল্লাহ আমরা ফজর পারি না, পারি না? কারা কারা ফজর পারেন দেখি হাত তোলেন। সব হাত তুলছি, কেউ না পারেন না নাই। আল্লাহ, হাত নামান। ফজর পারি তো আমরা। এবার দেখেন ফজর নামাজ ছাড়তে পারে না কারা? মোমেন যারা, ফজর ছাড়তে পারে না তারা। আর ফজর নামাজ পড়তে পারে না কারা? বেঈমান যারা, কাফের যারা, মুনাফিক যারা, ফজর পড়তেই পারে না তারা। বলেন মুনাফিক যারা, ফজর পড়তেই পারে না তারা। মোমেন যারা, ফজর ছাড়তেই পারে না তারা। ফজর ছাড়তে পারে না কারা? আর ফজর পড়তে পারে না কারা? মুনাফিক যারা। বলেন মুনাফিক কারা? মুনাফিক ফজর কি আর মোমেন ফজর কি? তাহলে আমরা এখানে কারা আছি? মোমেন। এজন্য আমরা আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। স্যার এই ওয়াজটা যদি হয়ে যায় আর কিছু লাগবে স্যার? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ওসি সাহেবের জিম্মায় যদি ঢুকে যায় তাইলে কিন্তু দারোগা তাকে আর খুঁজে পায় না। এসপির জিম্মায় যদি ঢুকে যায় ওসি সাহেব তাকে আর খুঁজে পায় না। যদি ডিআইজি জিম্মায় ঢুকে যায় এসপি আর তাকে খুঁজে পায় না। আইজি জিম্মায় যদি ঢুকে যায় ডিআইজি তাকে খুঁজে পায় না। এবার যদি স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মায় ঢুকে যায় আইজি তাকে খুঁজে পায় না। প্রধানমন্ত্রী জিম্মায় যদি ঢুকে যায় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আর খুঁজে পায় না। আল্লাহর জিম্মায় যদি ঢুকে যায় দারিদ্রতা তাকে আর খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলো।
এই জন্য আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কিন্তু 8,000 টাকা, তাও আবার 3 মাস বাকি। লেকিন গিয়ে জিজ্ঞেস করেন হুজুর আপনার কিস্তি কয়টা, বলবে একটাও নাই। বলেন প্রশ্ন, কেন কিস্তি নাই কেন? আল্লাহর জিম্মায় ঢুকে গেছে। এজন্য মুরগি পালেন আপনারা, রানটা খাই আমরা। মানুষ কারা? আল্লাহকে ভুলে না যারা। মানুষ কারা? লোকালয়েও আল্লাহকে ভুলে না, একাকিত্বেও আল্লাহকে ভুলে না, ঘরেও আল্লাহকে ভুলে না, বাজারেও আল্লাহকে ভুলে না, মসজিদেও আল্লাহকে ভুলে না, নামাজের ভিতরেও আল্লাহকে ভুলে না, নামাজের বাইরেও আল্লাহকে ভুলে না। তাহলে মানুষ কারা? আল্লাহকে ভুলে না যারা। মানুষ কারা? আল্লাহকে ভুলে না যারা। 2 নম্বরে মানুষ কারা? নামাজ থেকে গাফেল হয় না যারা। নামাজ থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। তাহলে যারা নামাজ পড়ে না, রব তো এদেরকে মানুষই বলতে রাজি না। রব এদেরকে মানুষ বলতে কি না? তো আমাদের বাজারে গেলে বোঝা যায় না মানুষ কত পার্সেন্ট আছে। 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। কি বলেন? বলেন 4 গুণে গুণী যারা। কয়টা গুণ? 4টা। এই 4টা গুণ যার মধ্যে আছে, তো বানানে বলা বলেন এটা হলো মানুষ। হায়ওয়ানে নাতিক, কথা বলতে পারা মানুষ, এটা বিজ্ঞানের পরিভাষা। লেকিন বানানেওয়ালা বলবেন মানুষকে। এই জন্য আমরা যাদেরকে মানুষ দেখছি, বানানেওয়ালা তাদের অনেককেই মানুষ দেখেন না। যেন আল্লাহ তাআলা আমাকে ওই মানুষের তালিকা আমার নামটা ঢুকিয়ে দেন। বানানেওয়ালা পাঞ্জাবি দিয়া, জুব্বা দিয়া, তোপ দিয়া মানুষের পরিচয় দেন না। বানানেওয়ালা পাগড়ি দিয়া মানুষের পরিচয় দেন না। যদি সব জুব্বাওয়ালা আর পাগড়িওয়ালা মানুষ হইতো, তো টঙ্গীতে কেউ আর হত্যাকাণ্ড ঘটতো না। তাহলে বোঝা গেছে জুব্বা দিয়া মানুষ হয় না, পাগড়ি দিয়া, শুধু পাগড়ি দিয়া মানুষ হয় না, শুধু দাড়ি দিয়া মানুষ হয় না। এগুলো মানুষের পরিচয় নয়। মানুষের পরিচয় রব্বুল আলামিন বলেন, মানুষের প্রথম পরিচয় হলো যে পৃথিবীর কোনো ব্যস্ততা, পৃথিবীর কোনো লোভ, পৃথিবীর কোনো মোহ, তার সন্তান সন্ততি, তার ব্যবসা বাণিজ্য, তার চাকরি বাকরি তাকে এক মুহূর্তের জন্য আল্লাহ থেকে বিস্মৃত করে দেয় না, আল্লাহকে ভুলিয়ে দেয় না। তা আল্লাহ তাআলা বলেন এটা হলো মানুষ। বলেন যে আল্লাহ তাআলাকে ভুলে না। বলেন এক মুহূর্তের জন্য যে আল্লাহ তাআলাকে ভুলে না, আল্লাহ তাআলা বলেন এটা হলো মানুষ। এটা হলো কি? মানুষ। এই একটা পয়েন্ট, আল্লাহকে না ভুলার পয়েন্ট, এটা দিয়েই মানুষ মানুষ হয়, এটা দিয়েই মানুষ মোমেন হয়, এটা দিয়েই মানুষ মুত্তাকি হয়, আর এটা দিয়েই মানুষ এমন জিন্দিগি যাপন করে যে জিন্দিগিতে কোনো ফরজ ছুটে না, যে জিন্দিগিতে কোনো নাফরমানি হয় না। নাফরমানি থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় হাতিয়ার এটা হলো আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া। বলেন আল্লাহ তাআলাকে ভুলে না যাওয়া। এজন্য কোরআনে কারীমের আরেক আয়াত, সূরাতুল হাশরের এক আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। কি বলে? বলেন যারা আমাকে তুমি তাদের মতো হয়ে যেও না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ, যিনি নানুপুরি রহমতুল্লাহ খলিফা ছিলেন, লালপুরের হজরত ছিলেন, সাঈদ আহমদ রাহমাহুল্লাহ তাআলা, হুজুর বলেন যে আমরা যখন জান্নাতে ছিলাম, জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিয়েছেন, যাচ্ছ তো দুনিয়াতে, ওখানে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না। হুজুর উদাহরণ দিয়ে বলতেন, যেমন ছেলে বিদেশে যাবে, তো শেষ মুহূর্তে যখন বাবাকে বলে বাবা গাড়ি এসে গেছে আমি বের হচ্ছি, তো বাবা শেষ কথা বলে যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে কিন্তু ভুলে যেও না। বলে কি বলে না?
মা কি বলে, যাচ্ছ তো বিদেশে, আপনাদের ভাষায় বলেন, ওখানে গিয়ে ভুলে যেও না। এবার স্ত্রী কি বলে, যাচ্ছেন তো বিদেশে, ওখানে গিয়ে ভুলবেন না। আগে বলতো মাসে মাসে চিঠি দিবা, এখন বলে সকাল সন্ধ্যায় ফোন দিবা। বলে কি বলে না বলেন? আল্লাহ তাআলাও আমাকে ভালোবেসে দুনিয়াতে পাঠাবার সময় ঠিক ওই ঘোষণাই আমাকে দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তোমাদের আগেও আমি অনেককে পাঠিয়েছি, ওরা দুনিয়াতে গিয়ে কিন্তু আমাকে ভুলে গিয়েছে, তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা আমাকে। প্রশ্ন, যদি কেউ ভুলে যায় তা আল্লাহ তাআলা কি করেন? তো আল্লাহ তাআলা বলেন, শোনো, আমাকে কেউ ভুলে গেলেও আমি কিন্তু তাকে ভুলি না। ছেলে মাকে ভুলে গেলেও মা কিন্তু ছেলেকে ভুলে না। মেয়ে বাবাকে ভুলে গেলেও বাবা কিন্তু মেয়েকে ভুলে না। তা আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমাকে ভুলেও যাও আমি তখনও তোমাকে ভুলি না। তবে হ্যাঁ, তুমি যদি আমাকে ভুলে যাও আমি তোমাকে দুনিয়াতে একটা মর্মন্তুদ শাস্তি দিব, নাউযুবিল্লাহ। আমি তোমাকে একটা কঠিন শাস্তি দুনিয়াতে দিব, সেটা হলো আমি তোমাকে আত্মভোলা করে দিব। তোমাকে আমি ভুলবো না, তবে তোমাকে ভুলায়া দিব, তোমাকে ভুলায়া দিব। আনফুসাহুম ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোকে আত্মভোলা করে দিব। তুই যদি আমাকে ভুলে যাস দুনিয়াতে কিন্তু আমি ভুলবো না, আমি তোমাকে দুনিয়াতে আত্মভোলা করে দিব। তবে হাসরের ময়দানে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, হাসরের ময়দানে কিন্তু আমি তোকে মনে করব না। দুনিয়াতে আমি তোকে ভুলবো না, তবে হাসরের ময়দানে মনে করব না, আর দুনিয়াতে তোকে আত্মভোলা করে দিব। আই ফাআনসাহুম মাসালিহাহুম, দুনিয়াতে তোমার যত প্রয়োজন আছে, যেটা সবচেয়ে বেশি জরুরি, তোমার জীবনের জন্য সবচেয়ে বেশি জরুরি তোমার ঈমান, এটা আমি তোমাকে ভুলাইয়া দেব। নাউযুবিল্লাহ বলেন। ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে তোমার ঈমানের কথা ভুলাইয়া দিব, আমি তোমাকে তোমার নামাজের কথা ভুলাইয়া দেব। ঈমানের কথা ভুলে গেছে এমন এক জাতি আছে না নাই বলেন? আর এরপরে নামাজের কথা ভুলে গেছে এমন কিছু মানুষও আছে না নাই? মূলত নামাজের কথা ভুলে যাওয়া, ঈমানের কথা ভুলে যাওয়া দুনিয়াতে সবচেয়ে বড় সাজা, আর নামাজের কথা ভুলে যাওয়া দুনিয়াতে সবচেয়ে বড় সাজা। এটাকে কেউ সাজা মনে করছেন জীবনে? না না, এটাকে তো জীবনে কেউ সাজাই মনে করি নাই। এজন্য ঈমানকে বিস্তৃত করে দেওয়া। সমস্ত বেঈমান ঈমান হারা। এটা কেন ঈমান হারা? সে রবকে ভুলে গিয়েছে। রব তাকে ঈমানের মতো প্রয়োজনীয়, ঈমানের মতো ইম্পর্টেন্ট, ঈমানের মতো পৃথিবীতে সবচেয়ে দামি, সেটা তাকে ভুলাইয়া দিছে। মাআযাল্লাহ, সে যখন আল্লাহ তাআলাকে ভুলে গেছে তো আল্লাহ তাআলা নামাজ তাকে ভুলাইয়া দিছে। নামাজ ভুলে গেছে এরকম মুসলমানের দেশে আছে না নাই? মূলত নামাজ ভুলে যাওয়া এটা হলো সে আল্লাহকে ভুলে যাওয়ার সাজা। আল্লাহকে ভুলে যাওয়ার কি বলেন? আল্লাহকে ভুলে যাওয়ার সাজা কি? নামাজ ভুলে যাওয়া। রমজান মাস আসে আর যায়, চরে চঞ্চলে হাজারো মানুষ আছে, তাদের জানাও নাই। বাস্তব না বাস্তব বলেন? ওই শরীয়তপুরের চরে গিয়া দেখেন, চাঁদপুরের চরে গিয়া দেখেন, ওরা জানে না রমজান মাস কখন আসছে আর কখন গেছে। বাস্তব না বাস্তব? জুমার আজান কখন হয় আর কখন যায় এটাও সে জানে না। এরকম মুসলমান আছে না নাই? এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে সবচেয়ে বড় সাজা। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে সবচেয়ে বড় কি বলেন? দুনিয়াতে সবচেয়ে বড় সাজা। ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে ভুলাইয়া দিব। দেখেন আমাদের দেশে দুই ছেলে ঝগড়া করে, একটাকে কি বলে? তোকে এমন মার দিব, বাপের নাম ভুলাইয়া দিব। বলেনি বলে না? তো বাপের নাম ভুলাইয়া দিব, এটা সাজা না যা কি? এটা পুরস্কার না সাজা? সাজা। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। যদি কেউ আল্লাহকে ভুলে যায়, ফাআনসাহুম আনফুসাহুম, আমি রহমান নামের কারণে আমি তখনও তাকে ভুলি না। আল্লাহ বলকে আমি তখনও তাকে ভুলি না, তবে তাকে একটা সাজা দিয়ে দেই। ফাআনসাহুম আনফুসাহুম, তাকে তখন ভুলিয়ে দেই। তাকে কি দেই? কি ভুলাইয়া দেয়? আনফুসাহুম, নিজেকে ভুলাইয়া দেয়।
নিজেকে ভুলাইয়া দেয়। তার ঠোঁট আর আল্লাহ তাআলার নাম নিয়ে নড়ে না, তার ঠোঁট আল্লাহ তাআলার নাম নিয়ে কি, তাকে তাসবির পরিবর্তে মোবাইলে লাগায় দেয়। বলেন তাকে তাসবির পরিবর্তে কি, এখন তাসবির পড়তে মোবাইলে লাগায় দিছে, এরকম যুবক এদেশে আছে না নাই? হ্যাঁ, এটা হলো সাজা। সাজা বলেন এটা কি? ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর রব্বুল আলামিন বলেন যদি কেউ আমাকে ভুলে যায় আমি তখন তাকে ভুলা দেই আর ওকে ফাসিক হিসেবে তার নাম লিখে দেই। নাউজুবিল্লাহ বলেন। তাকে কি নাম ভূষিত করে? তাকে ফাসিক হিসেবে কি করে? আর আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। আল্লাহ তাআলা বলেন যে মুমিন আর যে ফাসিক এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? লা ইয়াস্তাউন, এরা জীবনে কখনো সমান না। মুমিন আর কাফের কি জীবনে কখনো সমান? বেঈমান আর নামাজি, বেঈমান আর মুমিন কি জীবনে কখনো সমান? নামাজি আর বেনামাজি কি জীবনে কখনো সমান? বলেন নামাজি আর বেনামাজি কি জীবনে কখনো সমান? যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আর যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না এরা কি জীবনে কখনো সমান? যে প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ে আর যে পড়ে না এরা কি জীবনে কখনো সমান? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মানুষ কারা? আল্লাহ থেকে গাফিল হয় না যারা। বলেন মানুষ আল্লাহ থেকে গাফিল হয় না যারা। বাজারেও চলতেও আল্লাহর কথা মনে করে, মসজিদে গেলেও আল্লাহর কথা মনে করে। সাহাবা মসজিদেও আল্লাহকে ভুলতেন না, বাজারেও আল্লাহকে ভুলতেন না, আমরা মসজিদেও আল্লাহকে মনে করি না। আরে নামাজের ভিতরেও আল্লাহর কথা মনে হয় না। বাস্তব না বাস্তব? নামাজের ভিতরেও কি হয় না? পড়ছি তো সূরা ফাতিহা, পড়ছি তো রুকুর তাসবিহ, পড়ছি তো রুকুর সেজদার তাসবিহ, লেকিন তখনও মনে হয় না যে আমি কি করছি। বাস্তব না বাস্তব বলেন? বিষয়টা এমন কিনা? আমার বেলায় বলতেছে, আপনাদের বেলায় বলি না। বিষয়টা এমন কিনা? সুবহান রাব্বিয়াল আযীম, রব্বি বলার সময়ও মনে হয় না যে তিনি আমার রব। বাস্তব মনে হয়? রব্বি বলেন, রব্বি আমার রব, রব্বি আমার রব, আল আযীম যিনি মহান, রব্বি আল্লাহ আলা যিনি সুমহান, আমার রব সুমহান। এটা কি কখনো মনে হয় রুকু আর সিজদায়? হ্যাঁ, এখন যদি জজ সাহেব বাদ দেন, শুধু ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে যদি আপনার আগামীকাল দাঁড়ানো লাগে, আজকে আপনি কি করবেন? উকিলের সাথে যোগাযোগ করবেন না? করবেন না? ওখানে দাঁড়িয়ে আপনার কার কার কথা মনে হবে? কেউ দাঁড়ান নাই? গত 16 বছরে জেলে কেউ যান নাই? যে জেলে যান নাই আপনার বাংলাদেশি হইলেন কেন? কি জেল তো এদেশের জন্য লাজেম। কি ম্যাজিস্ট্রেট কোর্টে শুধু ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াবেন, আপনার টেনশন কেমন? ওখানে দাঁড়ালে পরে আপনার আর পৃথিবীর কারোর কথা মনে হয় না। বাস্তব না বাস্তব? আমরা তো দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট কোর্টে দাঁড়াইছি, ডিস্ট্রিক্ট কোর্টে দাঁড়াইছি, হাইকোর্টে দাঁড়াইছি। তো দাঁড়ানোর সময় তো তখন তো তার আগে দিয়ে তো 2-1 ঘন্টা মুখে পানি থাকে না, আরে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কি ভাই? লেকিন হ্যাঁ, উঠার আগেই তো কি শুধু এদিকে ম্যাজিস্ট্রেটের দিকে তাকাতে থাকি আর পুলিশের দিকে তাকাতে থাকি, কারণ কখন যে বলে লাগাও হ্যান্ডকাপ। বুঝেন নাই কথা? হাজিরা দিতে গেলে শুধু ম্যাজিস্ট্রেট আর পুলিশ, কারণ এদিকে দাঁড়ায় রয়েছে পুলিশ, এদিকে দাঁড়ায় রয়েছে পুলিশ, হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় রয়েছে। ইশারা দিলে লাগাই দিব, ইশারা দিলে কি দিব? তাহলে এখানে আমরা কি পরিমাণ আশঙ্কা, কি পরিমাণ আতঙ্ক। আর আমি নামাজের মধ্যে কিন্তু আমার রবের সামনে দাঁড়াই।
এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখনই ওযু করতেন ওযুর জন্য নামাজের জন্য তখনই ওয়াকাত তাতালাওয়ান ওয়াজহু তার চেহারা রক্তিম হয়ে যেত। সাথীরা জিজ্ঞেস করতেন হযরত নামাজের ওযুর সময় আপনার চেহারা রক্তিম হয়ে যায় কেন? তিনি বলতেন আমা তাদরুন তোমরা কি জানো না ইনদা আমামে মান আকুম আমি এখন কার সামনে দাঁড়াবো? তোমাদেরকে কি ধারণা নাই আমি এখন কার সামনে দাঁড়াবো? আমি এখন যার সামনে দাঁড়াবো তিনি তো রব্বুল আলামিন। তো রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াবো। তাহলে সাহাবা বাজারেও আল্লাহকে ভুলতেন না, আমরা নামাজেও আল্লাহর কথা মনে হয় না। বাস্তব না বাস্তব? এজন্য মানুষ কারা? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা আল্লাহকে ভুলে না যারা, মানুষ শুধু তারা আল্লাহকে কোনো অবস্থাতেই ভুলে না যারা, ঘরেও ভুলে না, বাজারেও ভুলে না, মসজিদেও ভুলে না, রাস্তায়ও ভুলে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখেন এই কথার ইয়াকিন তার কলিজায় থাকে সারাক্ষণ। তার কলিজায় কি থাকে বলেন? আল্লাহ আমাকে কি করেন? আবার বলেন আল্লাহ আমাকে দেখেন বলেন। তাহলে এটা কি শুধু মসজিদে দেখেন না বাজারেও দেখেন? তাহলে এই কথাটা যার কলিজায় থাকে সে সুইর মতো সোজা থাকে, সে সুইর মতো কি থাকে বলেন? তাহলে বাঁকা বুকা যায় কারা? এই কথা যাদের মনে থাকে না তারা। এই কথা যাদের মনে থাকে না, তাহলে এই একটা কথা মনে রাখা যে আল্লাহ তাআলা আমাকে দেখেন বলেন। আবার বলেন। এজন্য আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম সে কি ধারণা করে আছে? বিআন্নাল্লাহ আলাম ইয়ালাম বিআন সূরা আলাক আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না নিশ্চয়ই আমি আল্লাহ তাকে দেখছি? সে কি জানে না আমি আল্লাহ তাকে কি দেখছি? এটা এই একটা আয়াতে কারিমা, সে কি জানে না আমি তাকে দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা এই আয়াতে কারিমা একাধারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে এবং আবু জাহেলের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে একসাথে নাজিল হয়েছে। দুজনের ক্ষেত্রে কি হয়েছে? একসাথে নাজিল হয়েছে। আয়াতটা কি পড়েন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। কয়জনের ক্ষেত্রে নাজিল হয়েছে? রাসূলের শানে এবং আবু জাহেলের শানে। কখন নাজিল হয়েছে? মক্কাতে যখন আল্লাহর নবী নামাজ পড়ছিলেন, আবু জাহেল গিয়ে কি বলল? এই মুহাম্মদ তোমাকে যেন আর এই জায়গায় নামাজ পড়তে না দেখি, তুমি প্রকাশ্যে আর নামাজ পড়তে পারবা না। এই হলো প্রথম দিন নিষেধ করলেন। দ্বিতীয় দিন রাসূল আবার পড়ছিলেন, আবার আয়েশা আবু জাহেল বলল তোমাকে না বলছি এখানে নামাজ পড়তে না। রাসূল ভ্রুক্ষেপ করলেন না। তৃতীয় দিন আবার এসে নামাজ পড়ছিলেন। তৃতীয় দিন এসে সে আবার বলল তোমাকে না বলছি এখানে নামাজ পড়তে না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেন। আল্লাহ তাআলা কি বলেন যে তুমি কি ভেবেছ মুহাম্মদ, আপনি কি ভেবেছেন? আপনি যখন নামাজ পড়ছিলেন আমি কিন্তু আপনাকে চোখে চোখে রাখছি। আর আবু জাহলকে বলছে তুই কি ভাবছিস? তুই যখন নিষেধ করছিলি আমি তোকে কিন্তু ছায়া রাখছি। আশ্চর্য বিষয় হলো ওসি সাহেব একজন কনস্টেবল খুব ভালো কাজ করে। ওসি সাহেব কি বলে? আমি কিন্তু আপনার দিকে খেয়াল রাখবো। আর আরেকটা কনস্টেবলের কথা কইলে শুনে না, আমি কিন্তু তোরে ছায়া রয়েছি বলে। কি বলে না বলে? এখানে আমি তোকে ওই যিনি অবিডিয়েন্ট তাকেও বললেন আমি তোর দিকে তাকিয়ে আছি, তোর দিকে তাকাবো। এর অর্থ কি? তোকে সামনে প্রমোশনে ভালো দিব। আর এবার ওকে কি বলে? তোর দিকে কিন্তু আমি ছায়া রয়েছি, তারে কি কয়? সামনে প্রমোশনে তোরে মজা দেখাবো। আরে বাস্তব না বাস্তব বলে? তোর দিকে ছায়া রয়েছে, তোর রাঙ্গামাটি পাঠাবো। হ্যাঁ পুলিশে ছিলেন? ও ওয়ারেন্ট অফিসার ছিল। তাহলে আমরা কি বুঝছি বলেন? একই কথা দ্বিমুখী হইতে পারে কি পারে না? তাহলে একটা কি? আচ্ছা রাসূল কি পরিমাণ সান্ত্বনা পেয়ে গেলেন? অসুবিধা কি? আবু জাহেল তুই আমাকে নিষেধ করছিস তো অসুবিধা কি? আমার রব তো দেখছে। আর আবু জাহেলরে কি পরিমাণ ধমক দিলেন? এই জালেম তুই মসজিদে আসতে নিষেধ করছিস, আমি কিন্তু তোর দিকে তাকায় রয়েছি, তোর সময় কিন্তু আর বেশি নাই। এই বদর আইতে আছে, আইতে আছে। বদর কি? এই হিজরতের দ্বিতীয় বর্ষে বদর আয়া পড়ছে। কি দেখেন এখানে আছে। আমি হাফেজ না, আলহামদুলিল্লাহ হাফেজের বাপ।
হাফেজের বাপ অর্থ কি? চাই না মানে হাফেজের বাপ মানে অন্য কিছু বুঝছেন না। ওটা মেস্ত্রির বাপ অর্থ কি? ধর মেস্ত্রির বাপ মুজিবের ছেলের বাপ, এটা শুধু মেস্ত্রি না, মেস্ত্রির বাপ অর্থ কি? দক্ষ মেস্ত্রি না। আমি হাফেজ না, হাফেজের বাপ অর্থ আবার বুঝছেন না যে হাফেজ না, দক্ষ হাফেজ, আমি হাফেজের বাপ। দেখেন দেখেন আজীব এক কথা। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরাআইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, হাবিব এই কম বক্তের দিকে কি আপনি তাকিয়েছেন যে আপনাকে নামাজ পড়তে বাধা দেয়? যে আপনাকে নামাজ পড়তে কি দেয়? বাধা দেয়। যে আয়েশা আপনাকে বলছে হ্যাঁ আর নামাজ পড়বে না। এই করোনার সময় যারা মসজিদের দুয়ারে দুয়ারে দাঁড়ায় বলছে হ্যাঁ নামাজে আসবেন না, এদের অনেকের করোনা হয়ে গেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। এই কুলাঙ্গার, এই কমবক্ত, তাকে আপনি দেখেছেন যে আমার বান্দাকে নামাজ পড়তে কি দেয়? বাধা দেয়। আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। আর যাকে বাধা দিচ্ছে সে হেদায়েতের উপরে আছে এবং সে তাকওয়ার নির্দেশ দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার কি বলে, আরাআইতা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা। যে বাধা দিচ্ছিল সে মিথ্যুক, সে কি? মৃত্যু। এবার বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি দেখে না? আছে কি জানে না আমি তাকে দেখছি? তাহলে কয়জনকে বললেন এটা? রাসূলকে বললেন, আবু জাহেলকে বললেন। আবু জাহেলকে বললেন কি হিসাবে? ধমক। আর রাসূলকে বললেন কি হিসাবে? সাহস দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে বলেছেন সাহস জুগিয়ে, আপনি পড়তে থাকেন, আমি আপনাকে দেখছি, আমি আপনাকে দেখছি। শুধু এখানেই শেষ নয়, এর অর্থ আমি আপনার পাহারাদার। আমি আপনার কি? আমি আপনার পাহারাদার। আর ওকে কি বলছে? তুই যে নিষেধ করছিস আমি কিন্তু দেখছি, অচিরেই তোর ঘাড় মটকাবো, অচিরেই তোর কি মটকাবো? ঘাড় মটকাবো। এবার আল্লাহ তাআলা কি বলেন, কাল্লা লাইন লাম ইয়ানতাহি লানাসফাম বিন্নাসিয়া। যদি তুই তোর এই বদামল থেকে না ফিরিস, আবু জাহেলকে বলে তুই যদি তোর এই বদামল থেকে কি না ফিরিস, লানাসফাম বিন্নাসিয়া, আমি তোর কপালের চুলগুলো ধরে হেঁচড়াবো, এগুলো ধরে হেঁচড়াবো। এরপরে কি বলে, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। ওই মিথ্যুক ললাট, ওই মিথ্যুক আর ধোঁকাবাজ আর ওই বদ ললাটের চুলগুলো ধরে ধরে আমি হেঁচড়াবো। এরপরে কি বলবো, ফালিয়াদউ নাদিয়া। যদি তোর সাহস থাকে, আমি যখন তোর টান দিব, তোর সাহস থাকলে তোর বন্ধুবর্গকে ডাক, পারলে ডাক। যেমন 5 তারিখে ডাকছে, কেউ আর সাড়া দেয় না। আমি স্যারের ভয়ে এতক্ষণ কিছু বলছিলাম না। কি 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 বলতেছে বলেন? ফালিয়াদউ নাদিয়া, পারলে ডাক। পারলে কি? এবার 10টার সময় ফোন দেয়, এই এই পারলে একটা বিমান পাঠাও। জি না, এটা আর হবে না। এবার বলে 4টে ভাত খেয়ালে, না টাইম নেই। ফালিয়াদউ নাদিয়া, ফালিয়াদউ নাদিয়া, ডাক। তোর কে কে আছে ডাক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি এই সময় আবু জেহেল এই আয়াত শোনার পরে যদি ডাকতো, এ উতবার সাহাবা কোথায়, আল্লাহ তাআলা বলেন সানাদউ যাবানিয়া, আল্লাহ বলতেন এ জিবরিল মিকাইল কোথায়। আবু জেহেল এই আয়াতগুলো শুনে এভাবে রয়েছে, এভাবে। যদি বলতো উতবার সাহাবা কোথায়, রব বলতো জিবরিল মিকাইল ইসরাফিল কোথায়। ফালিয়াদউ নাদিয়া, ডাক। তোর কে কে আছে ডাক। সানাদউ যাবানিয়া, আমিও ডাকবো। তোরটা তুই ডাক, আমারটা আমি ডাকবো। তোরটা কি ডাক, তুই ডাক, আমারটা কি ডাকবো, আমি ডাকবো। আল্লাহ, কথা এটা আমার সামনে আয়াত পড়া যাবে না, এটা আয়াতে ছেজদা, এই জন্য পরেরটা পড়া যাবে না, পরেরটা বাংলা করে দে। আল্লাহ তাআলা বলেন, হাবিব ওর কথা শুনবেন না, আপনি ওর কথা শুনবেন না, আপনি ছেজদা দিতে থাকেন আর আমার কাছে আসতে থাকেন। ও যে আপনাকে নিষেধ করছে নামাজ পড়বেন না, খবরদার আপনি এটা শুনবেন না, আপনি এটা কি করবেন না, শুনবেন না। আমি আপনার দিকে তাকিয়ে আছি। আর ওর যদি আপনাকে ধ্বংস করার জন্য তার সভাসদদেরকে ডাকে, আমার সাথে যুদ্ধ করার জন্য যদি ডাকে, আমিও ডাকবো। আর এটাই হলো বদরে, সে ডাকছিল, আল্লাহও ডাকছে। কি ভাই, সেও ডাকছে, আল্লাহও ডাকছে। এই জন্য আল্লাহর সাথে যুদ্ধ করে পেছনেও কেউ টিকে নাই, সামনেও কেউ টিকবে না।
5 লক্ষ মানুষকে হত্যা করেছে বাশার আল আসাদ, 1,20,00,000 মানুষকে বাস্তুহারা করেছে, ঘরবাড়ি হারা করেছে, লেকিন সে এখন নাই। তার বউও তারে ছেড়ে দিয়ে গেছে, তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। কি আর বাংলাদেশ থেকে যিনি গেছেন তার তো কেউ নাই, তার তো আরো আগেই ছেড়ে দিছে। আরে বাস্তব না বাস্তব বলেন? এই জন্য মানুষ কারা? আল্লাহকে ভুলে না যারা। বলেন মানুষ কারা? মাশাআল্লাহ। এই সবকটা শিখে যদি আজকে বাড়ি ফিরতে পারেন, তা আমি মানুষ কিনা, আমি আমাকে ফতোয়া দিতে পারবো আমি মানুষ কিনা। এই জন্য কেউ আবার রাগ করবেন না। আমি তাহলে আরেকটা স্যার একটা কথা কই, আমরা অবদিলে কম। আচ্ছা, পৃথিবীতে প্রথম মাস্টার্স পাস, তার ওস্তাদ কিন্তু ডিগ্রি পাস। যিনি প্রথম মাস্টার্স পাস করছে তার ওস্তাদ কি পাস? প্রথম ডিগ্রি পাস। তার ওস্তাদ ইন্টারমিডিয়েট পাস, প্রথম ইন্টারমিডিয়েট পাস, প্রথম এসএসসি পাস, 9 পাস, 9 পাসওয়ালা, 8 পাসওয়ালা, 7 পাসওয়ালা, 5 ওয়ালা, 4 ওয়ালা, 3 ওয়ালা, 2 ওয়ালা, 1 ওয়ালা। এই পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের আগের দিকে তাকাইলে শুধু জিরো, শুধু জিরো, শুধু জিরো, শুধু কমে, শুধু কমে, শুধু কমে। এবার সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সামনের দিকে তাকান, রিটায়ারমেন্টের পরে 2 বছর পরে, 6 বছর পরে আরো জিরো, 10 বছর পরে, 20 বছর পরে। বাস্তব না বাস্তব? এবার দেখি যেমন ধরেন আমি কোরআনে কারীম পড়তে পারি। আমার যিনি ওস্তাদ ছিলেন তিনি ছিলেন হারুন বাবু নগরী। যদি আমার মতো মৌলবী 1 কোটি 1 পাল্লা দেন, আমার হুজুরের পাল্লা দিলে হুজুরের পাল্লা ভারী। কি? আচ্ছা, হুজুরের ওস্তাদ ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী, তার ওস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, তার ওস্তাদ ছিলেন কাসেম নানুতুবি, তার ওস্তাদ ছিলেন ইয়াকুব নানুতুবি। আচ্ছা, তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। আচ্ছা, তার ওস্তাদ ছিলেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আচ্ছা, যেতে 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 ইমামে আজম আবু হানিফা, তার ওস্তাদ ছিলেন হযরত হাম্মাদ, তার ওস্তাদ ছিলেন হযরত মুজাহিদ, তার ওস্তাদ ছিলেন হযরত আলকামা, তার ওস্তাদ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার মাসউদ, তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তো দেখি, কোরআন ওয়ালাদের ওস্তাদ পেছনে শুধু বাড়ে। ওস্তাদ বড়, তার ওস্তাদ আরো 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 বড়, বলে না? এবার সামনের কি অবস্থা? কোরআনওয়ালা যত বুড়ো হয় তত দাম বাড়ে, যত বুড়ো হয় তত দাম বাড়ে, আরো বুড়ো, আরো দাম, আরো বুড়ো, আরো দাম, আরো বুড়ো, আরো দাম। বাস্তব না বাস্তব? এটা কি আমি সত্য কথা কইছি না মিথ্যা কথা কইছি? বাস্তবতার অনুযায়ী না বিপরীত। এই যে গতকালকে আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছে, জিমি কার্টার। কত বড় প্রেসিডেন্ট ছিল জিমি কার্টার, তো গত 20 বছরে তো পৃথিবীর কেউ তার নাম হলো না। আল্লামা আহমদ শফী 104 বছর বয়স, মওতের আগে নামটা কেমন ছিল? সুবহানাল্লাহ বলে না? এখনো আছে না নাই? আচ্ছা, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের নাম আছে না নাই? একটা প্রশ্ন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ যেদিন ইন্তেকাল করে সেদিন এই উপমহাদেশের প্রেসিডেন্টের নাম কি ছিল? বলেন না জানা নাই? ধর আইয়ুব খান, আইয়ুব খানের আগে, পাকিস্তানের আগে মারা গেছে। আইয়ুব খান তো এদিনে না মারা, ব্রিটিশ পিরিয়ড। জানা নাই? বলেন না জানা নাই? আবার বলেন জানা নাই? আচ্ছা, এরকম কি 200-400 বছর পরে আসবে কিনা যে একটা মানুষের নাম জানা নাই? একটা মানুষের ছবি লাখ ছিল বাংলাদেশে, 5 তারিখের পরে গেল কই? একটা বুদ্ধি করছে, এয়ারপোর্টের গায়ে বাপের নামটা লেখে না। একটা বুদ্ধি করছে এটা, যদি এয়ারপোর্টের গায়ে বাপের নাম লিখতো, বুঝছে এটা একদিন না একদিন এই ছবিগুলো মুছে দিবে, একদিন না একদিন এই ভাস্কর্যগুলো ধ্বংস করে দিবে, একদিন না একদিন এই নামগুলো মুছে দিবে। এয়ারপোর্টের গায়ে যদি নাম লিখি, আমার আব্বার নাম লিখি, তাহলে কষ্ট হবে। সারা পৃথিবীর সব নেট থেকে আর ইন্টারনেট থেকে আর অনলাইন থেকে এগুলো মুছতে কষ্ট হবে। এই জন্য ওখানে আল্লাহ সারাইছে আব্বার নাম লেখে না। ওখানে কি লিখছে বলেন? আর এমন একটা নাম লিখছে, বাকি সামনে কেউ এসেছে না তার আব্বার নাম না বয়। বাস্তব না বাস্তব বলে? সামনে কেউ আসলে আবার নিজের আব্বার নাম বয়াইতে পারে না? না না, হযরত শাহজালাল বয়া।
আজীব বিষয়, আজীব বিষয়। কিন্তু সব জায়গাতে নাম বয়ালো, এই জায়গাতে বয়ালো না কি লিগা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যদি আমি মানুষ হইতে পারি তা আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম তোমাকে প্রতিটা আমলের যাজা আমি দিব, এরপরে শুধু বাজ থাকবো। এরপরে আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে কি দিব জানো? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। দুনিয়াতেও আমি হিসাব ছাড়া রিজিক দিব। এই জন্য আমরাই পৃথিবীতে এক জাতি আছি, আমরাই পৃথিবীতে এক জাতি, আমাদেরকে বিনা হিসাব রিজিক। বাস্তব না বাস্তব? চাকরি করছেন গণনা লইছেন না গণনা লইছেন? আর হিসাবে করতেছি গণনা লইছেন না গণনা লইছেন? আমরা গণনা লই না আগনা লই? আগনা। আমরা কি লই বলেন? প্রতিদিন আমরা আগনা লই। সুবহানাল্লাহ। কি বলছি? তাইলে আল্লাহ তাআলা যদি মানুষের মতো মানুষ হই, আল্লাহ তাআলা বলেন আমি যা যা দিব আমি বাড়াতে থাকবো, আমি আগনা রিজিক দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ হওয়ার কয় গুণ? এক নাম্বার, মাশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। গত 3 দিন আগে, কালকের আগের দিন আমি একটা কিতাব পড়ছি। কিতাবটার নাম ছিল আল ফাওয়ায়েদ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক আজি আশ্চর্য কিতাব। এই কিতাবের মধ্যে তিনি এক আশ্চর্য কথা লিখছেন যে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, যিনি 7 আসমান 7 জমিন আর মধ্যবর্তী যা আছে যিনি সব কিছু বানিয়েছেন, সব কিছু বানাইয়া ইস্তাখরাজা মিনকা শাইআ, তিনি তোমার কাছে কিছু টাকা হাওলাত চাইতেছেন। সুবহানাল্লাহ বল। যার 7 আসমান, যার 7 জমিন, পৃথিবীর যত হীরকখণ্ড এখনো আবিষ্কার হয় নাই, পৃথিবীর যত স্বর্ণখনি এখনো আবিষ্কৃত হয় নাই, পৃথিবীর যত তেল আর হীরা এখনো আবিষ্কৃত হয় নাই, সেগুলো যার যিনি মালিক তিনি আমার কাছে হাওলাত চাচ্ছেন। তিনি আমার কাছে বলতেছেন এই আমার মাদ্রাসা মসজিদে কিছু দিও। সুবহানাল্লাহ বলেন না? আশ্চর্য কথা না? কি কথা? আচ্ছা যার কাছে 10 কোটি টাকা আছে, হ্যাঁ আমরা আমার 10 টাকা দাও, আপনি কি করবেন? আপনি দিবেন না? দিবেন না? আশ্চর্য হইলেও তো দিবেন, বুঝেন না? কিল্লে দিবেন আপনি, একটু পরে আবার ফেরত পাবো, আর বেশিও দিবে, বুঝেন না কথা? আমাদের এই মজলিসে একজন আমাদের দোস্ত আছে, এখন আমার সাথে আসছে, বড় ব্যবসায়ী, বড় আমার এই দোস্ত, আমাদের এই দোস্ত, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন এই দোস্ত যদি আমার বলে মোস্তাক ভাই 500 টাকা দেন তো, আমার কাছে না থাকলে আমি হাওলাত করে দিব। কি লিগা? আমি জানি ওনার মাল আছে, আমি জানি ওনার কি আছে, মাল আছে, তাহলে আমি ওনাকে দিব কি দিব না? এবার আল্লাহ তাআলা বলেন এই শোন আমার কাছে কি পরিমাণ মাল আছে, আর আমি তোর কাছে চাচ্ছি তুই না আমার মাদ্রাসা কিছু দিয়ে দিস। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি লিখছে জানেন? আল্লাযী খালাকাস সাবআতা আবহুর, যিনি পৃথিবীর 7 মহাদেশ, সমস্ত মহাদেশ যিনি বানিয়েছেন, সমস্ত মহাদেশের সাগর আর মহাসাগরগুলো, সমস্ত মহাসাগরগুলো যিনি বানিয়েছেন, তিনি তলাবা মিনকা কাতরাতাম মিন দুমুইক, তিনি তোমার 1 ফোঁটা চোখের পানি লালায়িত। বলে কি? তিনি তোমার 1 ফোঁটা চোখের পানির দিকে তাকায় থাকেন, ও কখন আমার 1 ফোঁটা চোখের পানি দিবে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, ও আমারে কখন একটু মাল দিবে, যার কাছে সমস্ত মালের গোডাউন, যার কাছে ওয়াইন্দাউ খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, সমস্ত মালের গোডাউন যার কাছে, তিনি আবার বলছেন এই আমি কিন্তু অপেক্ষা আছি, তুই কখন দিবি আমারে। এই জন্য মসজিদের বাটি যখন আপনার কাছে যায়, আমরা এক জায়গায় একটু আগে মাগরিবের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ যেখানে পড়ছি ওই বহরিয়ার ওইদিকে মাগরিবের নামাজ পড়ছি, তো নামাজের পরে বক্স চালু করছে, বক্সটা যখন আমার সামনে গেছে, বিশ্বাস করেন বক্সটা আমারে কয় মুশতাক সাহেব, মুশতাক নবী আমারে কিছু দিয়ে দাও, আমি আল্লাহর কাছে সুপারিশ করে দিব। বিশ্বাস করেন আমি লগে লগে পকেটে হাত দিছি, ছোটটি ইয়াও নাই, যা আছে দিয়ে দিছি। বক্স আমার লগে কথা কইতেছে, কি কইছে কন? আমার এখানে কিছু রাখা দাও, আমি আল্লাহর কাছে সুপারিশ করে দেবো। এখানে তোমার কেউ চিনে না, তুমি এখানে মুসল্লি হিসেবে নামাজ পড়তে ঢুকছো, ইমামও ছিল না, মুয়াজ্জিনও ছিল না, নির্বাচনও করতে না, কিছু করতে না, এখানে খালেস বাক্স হন না। এখানে আমার কাছে কিছু রেখে দাও, আমি আল্লাহর কাছে সুপারিশ করে দেব। প্রতিদিন প্রতি জুমায় মসজিদে আসার সময় একটা নোট নিয়ে আসবেন,
এটা এই নিয়ত করে দিবেন, এই বাক্স তোরে দিলাম, কেউ দেখলো না, হাসরের ময়দানে কিন্তু কইয়া দিস। সুবহানাল্লাহ বলো। হাসরের ময়দানে কি করবি? হাসরের ময়দানে কইয়া দিবি। এখন এই মাদ্রাসার কাজ চলতেছে, যদি আপনারাও কিছু দেন ইনশাআল্লাহ আমরাও হাসরের ময়দানে কইয়া দেব। কি বলেন? কি করা যায় বলেন? নগদ নগদ দিয়ে দিবেন না অন্য কিছু করবেন? নগদ প্রত্যেকেই 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, যে যা পারেন তা দেন, পকেটে হাত দেন। বিসমিল্লাহ, আমার কাছে দিতে হবে, তোমার কইছি না আল্লাহর কাছে কইয়া দিব। দেন, যে সর্বপ্রথম দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যুবক সর্বপ্রথম দিয়েছে 500 টাকা। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করেন। আরেক যুবক 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন। জি মাশাআল্লাহ। আবু সুফিয়ান কি করা দিবা? চাঁদপুর থেকে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।